তাহাজুদে যাদের মন গেঁথে যায় তাদের আর দুনিয়ার কোনো সমাবেশ বা কিছু তাদের আকৃষ্ট করতে পারে না, তাদের কাছে প্রিয় হতে পারে না। তাদের মনে শান্তি আসে স্বীয় রবের সাথে একান্তে নির্জনে মনের দুঃখ কষ্ট জমানো সব কথা বলাতে। তারা এক অদ্ভুত শান্তি পায়। তাহাজুদের নিঃশব্দে ঝরে পড়া তোমার অশ্রু আল্লাহকে রাজি করাতে পারে। তুমি তাহাজুদে আল্লাহকে রাজি করাতে থাকবে, তার সামনে তোমার অশ্রু বৃষ্টির মতো ঝরাতে থাকবে, আর তিনি তোমার দিকে ফিরে তাকাবেন না, তোমাকে ভালোবাসবেন না। এটা হতেই পারে না। তাহাজুদ একটা রবের প্রতি গভীর ভালোবাসার কাহিনী, যেটা আরশ থেকে তিনি শোনেন। তোমার মন যখন আল্লাহর রূবারু পৌঁছায় তখন আল্লাহ তোমাকে সামলে নেয়, তোমাকে ভাঙতে দেয় না। নিস্তব্ধ নিবিড় রাত্রিতে যখন সবাই ঘুমাচ্ছে আর তার কোনো বান্দা দুঃখে কষ্টে রাতে ঘুমাতে না পেরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, তার রহমতের ভিক্ষা চায়, তাহলে আল্লাহ কিভাবে তাকে এই যন্ত্রণায় রেখে দেবেন, কিভাবে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন। তাহাজুদের দোয়া কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। তাহাজুদ গুজারদের কাহিনীটাই অন্যরকম হয়। মজিজাও অপেক্ষা করে তাদের জীবনের অংশ হবার জন্য। তুমি জ্যোতির্ময় রবকে শেষ রাতের তাহাজুদে রাজি করো, তারপর দেখবে তিনি তোমার জীবনকে কিভাবে আলোকিত করে দেন। কান্নায় ভেজানো জায়নামাজ, অশ্রুসিক্ত তোমার দোয়া অসম্ভবকেও সম্ভব করতে পারে এবং তোমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পৌঁছে গেলে এটা বিশ্বাস করে নিও যে আল্লাহ তোমাকে তার কাছে টেনে নিয়েছেন। তাহাজ্জুদে ওঠা মানুষেরা অনেক ভাগ্যবান হয়। বান্দা তার নরম বিছানা সুখের ঘুম ত্যাগ করে তার রবের সামনে দাঁড়িয়ে যায়। সেই মানুষগুলো সব সময় হেফাজতে থাকে, যাদের হেফাজতের দোয়া আমরা তাহাজ্জুদে করি। তাহাজ্জুদের দোয়া দোয়াকারীকেই পরিবর্তন করে দেয়। তোমার দোয়া যদি তোমাকে তাহাজ্জুদে টেনে আনে, তাহলে ইয়াকিন রাখো তোমার জন্য এবার মজিজাও হবে। যদি তিনি তোমাকে এমন কষ্ট দেন যে সারা রাত চোখে ঘুম আসে না, তাহলে তিনি এমন সকালও দিবেন যা তোমার চক্ষুকে শীতল করে দেবে। তকদির বদলে যাবে। তুমি রাতে উঠে আল্লাহর কাছে চেয়ে তো দেখো। আল্লাহ তো সব সময় দোয়া কবুল করেন, কিন্তু রাতের শেষ প্রহরে তাহাজ্জুদে তিনি নিজেই প্রথম আসমানে নেমে এসে তিনার বান্দাদের ডাকতে থাকেন। তিনি বলেন, কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চায়, আমি তাকে তাই দান করব। চাও, দেব। যেখানে তিনি নিজেই দেবার জন্য ডাকেন, সেখানে তিনি কিভাবে না দিয়ে তাড়িয়ে দেবেন। তাহাজ্জুদ হলো ভালোবাসা, তাহাজ্জুদ হলো শান্তি, তাহাজ্জুদ হলো মজিজার পথ, তাহাজ্জুদ হলো রবের প্রতি ভালোবাসা। তাহাজ্জুদের সময়ে আল্লাহ সেই দোয়াগুলোও শোনেন যেগুলো দুনিয়ার মানুষ অসম্ভব বলে আখ্যায়িত করেছে। আল্লাহ তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত এনেছে, তার মানে কি বোঝো? আল্লাহ তোমার চাহাতকে তোমাকে পাইয়ে দেবার ব্যবস্থা করছেন। শান্তি চাও? তাহলে একটু রাতের নির্জনে হৃদয় সৃষ্টিকারীর সাথে হৃদয়ের কথা বলে দেখো। তাহাজ্জুদ এমন নামাজ যে যার এটা অভ্যেস হয়ে গেছে, সে যদি কোনোদিন পড়তে না পারে, তাহলে সারা দিন তার কিছু একটার কমতি মনে হয়। নিজের বান্দার সাথে মোলাকাতের জন্য তাহাজ্জুদের সময়ে আল্লাহ প্রথম আসমানে আসেন। তো যদি কষ্ট সারা রাত ঘুমাতে না দেয়, তাহলে জেনে রাখো আল্লাহ তোমার মনের কষ্ট শোনার জন্য অপেক্ষা করছেন। চেয়ে নাও তার কাছে, এখনো কিচ্ছু শেষ হয়ে যায়নি। এখনো সেই সব হতে পারে যা তুমি চাচ্ছ, এখনো সেই সব কিছু পেতে পারো যা তুমি পেতে চাও। এখনো কবুলিয়তের সময় বাকি আছে। এখনো তাহাজ্জুদের ওজন মুকাদ্দারের উপরে ভারী। তাহাজ্জুদের সেজদাই কুন ফায়াকুন পর্যন্ত নিয়ে যেতে পারে। আজকে যে নিরাশা আছে, কালকে আর থাকবে না। কালকে স্বপ্ন বাস্তবায়িত হবে। 7 আসমান পর্যন্ত পৌঁছে যাবে তাহাজ্জুদের দোয়া। তাহাজ্জুদের দোয়া কখনো নিরাশ করে না। যেই জায়েজ খোয়াইশের কষ্ট তোমাকে তাহাজ্জুদে এনেছে, সেই খোয়াইশ পূরণ হবে। তাহাজ্জুদের সময় যদি চোখ খুলে যায়, তাহলে বুঝে নিও আরশ থেকে তোমার ডাক এসেছে। কি পবিত্র এই কষ্ট, যেটা তোমাকে কাজা সেজদা থেকে তাহাজ্জুদ পর্যন্ত এনেছে। তাহাজ্জুদ তো সেই সময় যখন আল্লাহ ও তার বান্দার মধ্যে তৃতীয় কেউ থাকে না। শোনো, তুমি সব পাবে যা তুমি চাও। তাহাজ্জুদে আল্লাহর সামনে ফেলা কষ্টের অশ্রু
কখনো বিফলে যাবে না। আল্লাহ প্রতিটা দোয়া কবুল করবেন। আর যেই দোয়া তাহাজ্জুদে করা হয় তা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। নিরাশ হয়েও না, আল্লাহ তোমাকে অনেক নিকট থেকে দেখছেন। তিনি জানেন কিসে তোমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। বিশ্বাস করো, তিনি তোমাকে জুড়ে দেবেন। আল্লাহ তোমার দোয়া, তোমার ইচ্ছে শীঘ্রই তোমাকে দান করবেন। এমনও কিছু মানুষ হয় যাদের কথাগুলো আল্লাহকে বলার জন্য আমরা তাহাজ্জুদে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই। তাহাজ্জুদ নামাজ আল্লাহর সাথে ভালোবাসার প্রতীক। আর এই ভালোবাসার জন্য আল্লাহ নিজে তোমাকে পছন্দ করে বেছে নিয়েছেন। আর তিনি যাকে বেছে নেন তাকে পরিপূর্ণ করে দেন। যদি তাহাজ্জুদের দোয়াতে কান্না করার পরেও দোয়া কবুলিয়তে দেরি হয়, তাহলে ভেবো না যে তোমার দোয়া কবুল হচ্ছে না। হতে পারে আল্লাহর সামনে তোমার বারবার কান্না করা আল্লাহর অনেক পছন্দ। যখন আল্লাহর ভালোবাসা অন্তরে এসে যায়, তখন তাহাজ্জুদের ওয়াক্তে ঘুম আর চোখে আসে না।